আজকে আমি ওই সামনে 12 তারিখ রবিবার এসআইয়ের যে ম্যাথগুলো আছে, ম্যাথের যে ইম্পর্টেন্স গুলো লাস্ট মুহূর্তে আমি যেগুলো দেখাচ্ছি সেইগুলো করে যাও, একদম এগুলো কনফার্ম আসবে। তো দেখো, প্রথমে আমি ধরছি মেন তিনটে চ্যাপ্টার আজকে করাবো। আজকে নাম্বার সিস্টেমটা প্রথমে, তারপরে প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড বলে দেবো। নাম্বার সিস্টেমে মিনিমাম 10 থেকে 12টা অঙ্ক ইম্পর্টেন্স এই চ্যাপ্টারটা খুবই বেশি আসে। তো এইগুলো একটু শর্ট টিপসে আমি বলছি। দেখো, প্রথম একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যে এই অঙ্কটা 99 1 7 2 7 3 7 4 7 5 7 6 7 মনে থাকে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা অনেকে হয়তো জানো, মানে একদম শর্ট টিপসে পরীক্ষায় করবে, কারণ খুব শর্ট টিপসে করতে হবে। এই অঙ্কটা যদি থাকে, তোমরা দুটো নয়ের জন্য একটা নয় লিখবে। ক্লিয়ার? এই ভিতরে যে 7 আছে, এই 7 এ পাশটা লিখবে, আর এর টাকা থেকে এটা 2 কম, মানে বাঁদিকে 5 ডান দিকে 7 হবে, এটা মনে রাখবে। এই 7টা নিচের 7-এর জন্য হলো, এর থেকে 2 কম হবে, তাহলে বাঁদিকে 5 ডান দিকে 7, দুটো নয়ের জন্য একটা নয় হবে। যদি সাপোজ 3টে নয় হতো, তখন আমরা 3টে নয়ের জন্য দুটো নয় লিখতাম, বাঁদিকে 5 ডান দিকে 7। এই দুটো অঙ্কের মধ্যে একটা পরীক্ষা প্রায় আসে। এটাও 1 7 ডট ডট করে 3টে নয় 2 7 ডট ডট করে, এগুলো সব ওই তোমার 6 পর্যন্ত থাকবে। তাহলে এটাও দেখো, দুটো নয় 3টে নয়ের জন্য দুটো নয় লিখলাম, বাঁদিকে 5 ডান দিকে 7। এটাও দেখো, দুটো নয়ের জন্য একটা নয় লিখলাম, বাঁদিকে 5 ডান দিকে 7। কত শর্ট টিপসে হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসছে। ধরো 3টে নয় 94/99 ইন্টু দুটো নয়। এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো, যেহেতু এটার সাথে দেখবে এটার ম্যাচিং আছে কিনা, এটার সাথে ম্যাচিং আছে, মানে এখানে দুটো নয় আছে, এখানে দুটো নয় আছে, তখন এই দুটো নয়ের জন্য দুটো নয় খুলে দাও, এই দুটো নয়ের জন্য দুটো নয়, আর বাঁদিকে 3টে নয়ের জন্য 3টে 0 মনে থাকবে। ডান দিকে দুটো নয়ের জন্য দুটো নয়, বাঁদিকে 3টে নয়ের জন্য 3টে 0, আর এদের বিয়োগফলটা -5, তাই -5 করবে। এটা আবার বিয়োগ করে যা হবে তাই। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলি, ডান দিকে দুটো নয়ের জন্য দুটো নয়, ক্লিয়ার? বাঁদিকে 3টে নয়ের জন্য 3টে 0, আর এদের বিয়োগফলটা 5, তাই এটা 5 হলো। হ্যাঁ, এই ওরিয়েন্টেড আরেকটা অঙ্ক খুব পরীক্ষায় আসে, যেখানে স্যার যদি কোনো প্লাস থাকে, ভেরি গুড, এটা লেখা আছে 1 5 প্লাস 3টে 9 494/495 ইন্টু দুটো নয়। দেখো, এটার সাথে এটা ম্যাচিং নেই, আগেরটা কিন্তু এই দুটো ম্যাচিং ছিল। চাকরি পরীক্ষা কি করে বলো তো, একটু ঘুরিয়ে দেয়, তো অনেক সময় ম্যাচিং ছাড়া দেয়। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, একদম এটা ডিজিট সহ পরীক্ষায় আসে। তখন তোমরা কি করবে, যে যখন এখানে প্লাস এবং এটা ম্যাচিং নেই, তখন এইটা ভাববে অ্যাপ্রক্স, এইটা জাস্ট এইটা ভাববে অ্যাপ্রক্স কত গায়, 999/494/495, অ্যাপ্রক্স তা 1000-এর গায়, কিছুটা কম আছে সেই মেকআপ করবে, যেটা কম এই মেকআপ করবে। তোমরা এটা ভাববে না, জাস্ট এইটা কতটা অ্যাপ্রক্স 1000-এর গায়, তাহলে এটা 1000 লিখবে, কিন্তু তার সাথে 99 গুণ করলে তাহলে এটা হবে 99,000। কত শর্ট টিপস। এই দুটো টাইপের অঙ্ক 99-এর এটা আসে। ওইদিকে সরে যাও, ওইদিকে, ক্লিয়ার? এবার একটা অঙ্ক আসে ডিভিজিবিলিটি। হ্যাঁ, 9 আর 11 এই দুটো পরীক্ষায় আসে। নয় আর 11 দেখো, ধরো একটা 6 7 3 5, এটা এক্সটা চেয়েছে, এটাকে 9 দিয়ে ভাগ করলে এক্স এর মান কত, এইটা কোশ্চেন মার্ক।
আমার নাম পিপি কাছে যাও, পিপি কাছে, পিপিকে যাও, পিপি কাছে। তাহলে দেখো তখন কি করবে, 9 দ্বারা ভাগ করে নিয়ম, জাস্ট এই সংখ্যাগুলো যোগ করবে। 6 আর 7 যোগ করলে কত? 13। 13 দিনে কত? 16। 16 5-এ কত? 21। 21 একে 22। তাহলে এটা যোগ করলে 22 হচ্ছে। 9 নামটা পড়ো যেটা 22-এর থেকে বেশি। 9 2 18, 3 9 27। 22-এর থেকে বেশি, 27 থেকে 22 বিয়োগ করলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে x এর মান 5 হবে। তাহলে 9 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করবে, করে দেখবে কত দূর হচ্ছে, এখানে 22 হচ্ছে, তাহলে 9 নামটা পড়ে যেটা 22-এর থেকে বেশি হবে, বসিয়ে বিয়োগ করলে হয়ে যাবে। এই অঙ্ক একটা আসে। আরেকটা ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার আরেকটি ম্যাথ আছে, দেখো সেটা হচ্ছে 11 দিয়ে ভাগ করার নিয়ম। ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় আসে। ধরো 7 4 x 5 মানে x এর মান চাইবেন, নিশ্চয় ডিভিজিবল বাই 11। তাহলে x এর মান কত? এটা তো অঙ্কটা তবে বলছি। দেখো এই অঙ্কটি ম্যাডাম কি বলেছে, দেখো 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে একবার পরে যোগ করতে হবে, মানে 5-এর পরে আমার 4 নিতে হবে, x নেব না। 5 আর 4 যোগ করবে 9, আর এইটা যোগ করবে। এই যোগ করে বিয়োগফলটা সবসময় 0 করবে। আর এবার বলি ডান দিক থেকে এক ঘর পরে পরে 5-এর পরে 4 নেবে, এই দুটো যোগ করবে, 5 4 9 লিখলে মাইনাস, এবার এই দুটো যোগ করলে 7 প্লাস x, এদের যোগফলের যে বিয়োগফলটা সবসময় 0 হবে, এটা 11 এর রুলস। তাহলে এটা বিয়োগ করলে দেখো 2 সাথে বিয়োগ করে 2 এর পাশে পাঠিয়ে দিলে x এর মান 2 হবে। এত ইজি প্রসেস। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবে, ডান দিক থেকে এক ঘর করে যোগ করে তাদের বিয়োগফলটা 0 করলে সেখান থেকে x এর মান তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 9 আর 11 একটা আসে, আর 99টা করে দিলাম। এবার একটা অঙ্ক খুব ইম্পর্টেন্স আছে, এটাও পরীক্ষায় আসে। কোন একটা সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে 31 রিমাইন্ডার। অঙ্কটা ভালো শোনো, 45 দিয়ে ভাগ করলে, ধরো আমি জানি না সংখ্যাটা, ধরো x, আমি x ধরবো না, জাস্ট অঙ্কটা টকার জন্য। কোন একটা সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে 31 রিমাইন্ডার, এ বলছে সেই সংখ্যাকে মানে x কে 8 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার। এই টাইপের অঙ্ক। আমি এক্সট্রা লিখলাম কারণ যেহেতু ম্যাথটা তোমাদের কাছে নেই, তাই আমি বোঝানোর জন্য এক্সট্রা লিখলাম। কোন একটা সংখ্যা, এক্স না লিখে তুমি কোন একটা সংখ্যা লেখো, সংখ্যা কোন একটা সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার। তখন তোমরা কি করবে, জাস্ট এই দুটো যোগ করবে, এই দুটো যোগ করলে 76, এই 76কে 8 দিয়ে ভাগ করবে, 8 9 72, তাহলে 4 ভাগ শেষ। অনেকে কি করে বলে দিই শোনো, এগুলো অনেক জায়গায় ভুল শেখাচ্ছে, যে আমরা রিমাইন্ডারকে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে না। 31কে 8 দিয়ে ভাগ করলে 3 আসছে 24, 7 রিমাইন্ডার, তাহলে এখানে 4 রিমাইন্ডার হচ্ছে। তাহলে এগুলো ভুল শেখানো হচ্ছে, ইউটিউব বলো অনেক জায়গায় এইসব ভুল, এইগুলো পা দিও না। সবসময় মনে রাখবে, নাম্বার বার করতে গেলে এই দুটো যোগ করতে হবে। ক্লিয়ার? যোগ করলে 76, তাকে 8 দিয়ে ভাগ করবে, সিম্পল। তোমরা এইটাকে 8 দিয়ে ভাগ করতে যেও না, ভুল হবে। তো এই একটা অঙ্ক পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্স ম্যাথ। এবার আর একটা অঙ্ক দেখো, তোমাদের আমি ইউনিট ডিজিট দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। ইউনিট আর রিমাইন্ডার, যারা জানো না ইউনিট ডিজিট সম্পর্কে, ভালো করে জেনে নাও। শঙ্কর পিছনে বইটা দাও। ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে। আমি তোমাদের বলে দিলাম, এটা 100% ধরে রাখতে পারো। অনেকে আমাকে মানে ইয়ে করেছে, SMS করতে পারো তোমাদের অসুবিধা হলে। অনেকে আমাদের SMS করেছে, স্যার ইউনিট ডিজিট আমাদের প্রবলেম হচ্ছে, অনেক স্টুডেন্টদের ইউনিট ডিজিট প্রবলেম। ঠিক আছে, আমি ইউনিট ডিজিট করে দিচ্ছি। ইউনিট ডিজিট করতে গেলে বেসিক কিছু রুলস জানতে হবে। একটা নাম্বার, একটা পাওয়ার ডিভাইডেড বাই, এটা একদম এখানে চ্যাপ্টারটা করে দিচ্ছি। তো
এবারে ইউনিট মানে এককের অঙ্ক, ইউনিটের বাংলা হচ্ছে এককের অঙ্ক 2, 3, 7, 8 যদি থাকে তাদের পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা মনে রাখো ভালো করে। 2, 3, 7, 8 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 4, 9 যেটা স্কোয়ার আছে, 2 স্কোয়ার এটা স্কোয়ার, তাই এটা পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর 0, 1, 5, 6 আর কি আছে, হয়ে গেল। এটা ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। 0, 1, 5, 6 নো চেঞ্জ। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক জিনিসটা জানতে হবে যে 2, 3, 7 থাকলে 4 দিয়ে ভাগ করবো, 4, 9 থাকলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করবো, আর 0, 1, 5, 6 এর একটা আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে। এটা টুকে না, পোস্ট করো না, লাইভ হচ্ছে, তোমাকে বলে গেল তো সংখ্যা, পোস্টই করো। পোস্ট করেছো? আমি কি করে দেখবো? দেখো এবার এটাই একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা পরীক্ষা একদম জিতে, এই অঙ্কটা পরীক্ষা অনেকবার এসছে, আমি কোশ্চেন ধরে টুকছি। 28, 95 আমাকে তোমরা বলো, কমেন্টস করতে পারো এর ইউনিট ডিজিট কোনটা, বলো দেখি। ইউনিট মানে এককের অঙ্ক, আমরা সবসময় ডান দিক থেকে, অনেকে এইটা ভাবে, এটা পাওয়ার, কিন্তু বি কেয়ারফুল। ইউনিট মানে একক, দশক, শতক, হাজার, ইউনিটের ঘরে 3 আছে তাই 3টা লিখবো। ইউনিট ডিজিট, ইউনিট মানে মনে রাখবে এককের অঙ্ক, আমরা ছোটবেলায় একক, দশক করে এসেছি, তাহলে ইউনিটে 3 আছে। এই 3 থাকলে দেখো পাওয়ারকে কত দিয়ে ভাগ করতে হয়, 4 লেখা আছে, দেখো লিখে দিয়েছিলাম। 2, 3, 7, 8 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করা পুরোটা করবে না, 4 দিয়ে ভাগ করা লাস্ট 2 ডিজিট ভাগ করবে। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট। তাহলে 2 ভাগ করলে 4, 2, 8, 15 হলো, 3, 4, 12, মানে এখানে ভাগ করার পরে ভাগ শেষ নেবে, রিমাইন্ডার নেবে, রিমাইন্ডার 3, তাই মাথায় লিখবে, যে দুটো পাওয়ারে আছে তাই পাওয়ারে লিখবে। তাহলে 95কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগ শেষ হচ্ছে 3, 3টা পাইলট, 3 কিউব 27, পরীক্ষায় 27 অপশন থাকবে না, ইউনিট ডিজিট মানে 7 থাকবে, তাহলে আমার অ্যান্সার হবে 7। তাহলে কি বললাম, তো প্রথমে ইউনিট ডিজিট কত আছে লিখবো, তারপরে যেহেতু 3 আছে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবো, ভাগ করে ভাগ শেষ নেই। ক্লিয়ার? ভাগ শেষ নেওয়ার পরে যে ভাগশেষটা মাথায় লিখবো, কারণ পাওয়ারে আছে, লিখলে 27, 7। আরেকটা তোমরা আমাকে বলো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো 1995তে এসেছিল, পাওয়ারে আমার 1995, এর ইউনিট ডিজিট। এটা একদম 1 সেকেন্ডে করো, কমেন্ট করে বলো তো, অ্যান্সার বলো তো, আমি দেখবো কত উত্তর হবে বলো তো, তাহলে জানো যে তোমরা ঠিক বুঝতে পারছো বা ঠিক করছো। অ্যান্সার পাঠাও মেসেজে। যেহেতু 5 আছে তাহলে 5-এর ক্ষেত্রে নো চেঞ্জ, 5-এর ক্ষেত্রে 5 হবে, আর পাওয়ার দেখবে না। যেটুকু যাও দিয়ে আসবো না, চল গেছে। তাহলে 5-এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে, 5-এর ক্ষেত্রে নো চেঞ্জ, 5-এর ক্ষেত্রে থাকলে 5 হবে। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা এসেছিল, বলো আমাকে এর ইউনিট ডিজিট কত আছে, এককের অঙ্ক 9 আছে, তাই এখানে 9 লিখবে। ইউনিট কত আছে, 9, তাই ওখানে 9 লিখবে। এবার আমাকে বলো 9 থাকলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট ডিজিট।
2 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট ডিজিট। তা 9 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, তাহলে 9 টু দি পাওয়ার 1 মানে 9। তাহলে আমি সবকটাই কিন্তু বলে দিলাম। কি সবকটা বললাম বলো তো? 2 3 7 8 দিয়ে একটা এক্সাম্পল দিলাম, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে। এই 4 আর 9 থাকলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করবে। আর 0 1 5 6 ক্ষেত্রে নো চেঞ্জ। তাহলে এই হচ্ছে ইউনিট ডিজিট, একদম ভালো করে যাও, পেয়ে যাবে। এবার আসছি এটা রিমাইন্ডারের অঙ্ক, পরীক্ষায় খুব ইম্পর্টেন্স। তো একটা রিমাইন্ডার লেখো, রিমাইন্ডারের অঙ্ক। ধরো 193, পাওয়ারে হচ্ছে 193। পাওয়ার হচ্ছে 193, তাকে 192 দিয়ে ভাগ করছো। যখন দেখবে এটার থেকে এটা যদি ছোট হয়, কি বললাম, এটার থেকে যদি এটা ছোট হয়, চোখ বুঝিয়ে 1 লিখবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। ওটার থেকে যদি ওটা ছোট হয়, তখন এটা কত লিখবে? রিমাইন্ডার 1 লিখবে, মনে থাকবে। ওটা থেকে যদি ওটা ছোট হয়, রিমাইন্ডার কত হবে? 1। ক্লিয়ার? যদি বড় হয় সেক্ষেত্রে বলেছি, ছোট হলে সবসময় পাওয়ার দেখবে না, 1 লিখবে। এবার পরে আসছি বড় ক্ষেত্রে, একটা বড় এক্সাম্পল দিই, তাহলে তোমাদের একদম ক্লিয়ার বুঝতে পারবে। ধরো 379, ক্লিয়ার? পাওয়ারে আছে 169, ভাজিত, ক্লিয়ার? এবার দেখো এটার ক্ষেত্রে, এটার থেকে এটা বড়, এটা বড়, এটা যদি বড় হয় তখন পাওয়ার দেখবে। পাওয়ার যদি জোড় হতো তখন এটা 1 হতো, পাওয়ার এটা বিজোড়, পাওয়ার যদি বিজোড় হয় তখন অ্যান্সার হবে এটা। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? এই তাপস বাড়ি দিয়ে আসো তো, তাপস ওপরে আছে মনে হচ্ছে। হ্যাঁ, ও ছেড়ে দাও, বাড়িতে যখন দেখবে এটার থেকে এটা বড় এবং পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে এই সংখ্যাটা হবে 379 হবে, মানে যেটা থাকবে এখানে। আর পাওয়ার যদি এটা জোড় হতো তাহলে 1 হতো। বড় ক্ষেত্রে দেখবে পাওয়ারটা দেখবে, পাওয়ার বিজোড় হলে সেই সংখ্যা। এইভাবে একটা মিক্সড অঙ্ক দিচ্ছি, দেখো। একটা মিক্সড অঙ্ক দিচ্ছি, দেখো, রিমাইন্ডারের ক্ষেত্রে। $168 পারে 169 প্লাস 5, এই পুরোটাকে 169 দিয়ে ভাগ। পুরোটাকে কত দিয়ে ভাগ? 169 দিয়ে ভাগ। ক্লিয়ার? তখন কি দেখবে? দেখো এটা থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, পাওয়ার আবার বিজোড় আছে, তাহলে সেই সংখ্যা।
5 যা থাকবে তাই 5 এর সাথে যায় না, 5 বসিয়ে দেবে, দিয়ে আবার 169 দিয়ে ভাগ করলে, তাহলে যোগ করে ভাগ করলে ভাগ শেষ হবে 4, যোগ করে 169 একবার যাবে, তাহলে 4 ভাগ শেষ। তাহলে ডবলের ক্ষেত্রে যখন প্লাস থাকবে প্রথমে এটা করে নেবে যে এখানে এর থেকে যদি কম থাকে, অনেক কম থাকে, সেই সংখ্যাটা বসিয়ে দেবে, তারপরে যোগ করে ভাগ করলে রিমাইন্ডারটা বাড়ে যাবে। এই অঙ্কগুলো এখন বেশি পরীক্ষায় আমাদেরকে দিচ্ছে। তাহলে রিমাইন্ডার ইউনিট ডিজিটটা শেষ হলো। এবার একটা অঙ্ক আসছে, এগুলো রুটের অঙ্ক, পরীক্ষা খুব ইম্পর্টেন্স। একটা রুটের অঙ্ক দিচ্ছি, দেখো যখন এখানে আরো থাকতে পারে, মানে আরো আমি 3টে দিয়েছি, পরীক্ষার সময় 5টা থাকতে পারে। ক্লিয়ার? একটু কিনা এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তোমরা কি করো, লাস্ট থেকে করে আসো না, তোমরা দেখবে ফার্স্ট ডিজিটটা দেখবে, এটা দেখবে কালকা স্কয়ারের মধ্যে 8 স্কয়ার 64 না, আর 9 স্কয়ার 81 না, তাহলে 8 স্কয়ার আর 9 স্কয়ারের মধ্যবর্তী একদম মাঝখানে হতে হবে, তার কোনো ব্যাপার না, এই দুটো মিডিল। প্লাস থাকলে বড়টা লিখবে, আর কিচ্ছু লিখবে না, প্লাস থাকলে বড়টা, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ছোটটা লিখবে, কিন্তু প্লাস আছে তাই বড়টা লিখবে, নয় লিখবে। ক্লিয়ার? তোমরা লাস্ট থেকে করে আসবে না। একটা অঙ্ক ছিল পরীক্ষা পরে, এরপরে আরো 2-3টে এরকম ছিল, তোমার করতে তো টাইম সাপেক্ষ, পারবে, কিন্তু যে টাইম 1 মিনিট নষ্ট হবে এটা 1 সেকেন্ডে করবে। 75 কাজটার মধ্যে 8 স্কয়ার 9 স্কয়ারের মধ্যে প্লাস আছে 9, জাস্ট এরকম। ক্লিয়ার? এবার যখন দেখবে ওটা এ করলাম, একটা গুণের ক্ষেত্রে দিচ্ছি, গুণের ক্ষেত্রে 2 রকম প্রসেস আছে, দেখো দুটো ভিন্ন অঙ্ক। এইটা তোমরা অনেকে পরীক্ষা প্রবলেম করে ফেলো, কেন আমি জানি না। ধরো এই রুট রুট এগুলো কিন্তু গুণ আছে, পাশাপাশি আছে মানে গুণ আছে। রুট এখানে কটা রুট আছে দেখিনি, 5টা রুট আছে এই পর্যন্ত। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো, এরকম যে কোশ্চেন করতে পারে, তোমরা পরীক্ষায় এইটা ভালো করে খেয়াল রাখো। আরেকটা অঙ্ক দিতে পারে, আমি নিচে লিখছি, সেটা হচ্ছে এরকমই দিতে পারে। দুটোর মধ্যে ডিফারেন্স আমাকে কোথাও কে বলতে পারবে? এটাও 5টা দিলাম, দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটাই। ফার্স্ট তো বলি, এটাও 5টা আছে, এটা 5টা, কিন্তু এটা ডট ডট ইনফিনিটি আছে, মানে এটা চলতে থাকবে, এটা ইনফিনিটি নেই। পরীক্ষা দেখলে কি হবে, তোমার ইনফিনিটি শিখে গেছে, সেই ফর্মেট এখানে বসিয়ে দাও। দুটো অঙ্কটা ভালো করে বোঝাচ্ছি, শোনো। যখন কোনো অঙ্কে ইনফিনিটি সাইন থাকবে এবং গুণ থাকবে, কি বললাম, ফার্স্টে গুণ দেখবে, তারপরে ইনফিনিটি দেখবে। এটা গুণে আছে প্লাস ইনফিনিটি সাইন আছে, তখন এটা যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, 7 থাকলে 7, 5 থাকলে 5, 13 থাকলে 13, 17 থাকলে 17, যে সংখ্যা থাকুক সেই সংখ্যা। যদি কোনো অঙ্কে ইনফিনিটি না থাকে, তখন যে সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখবে ফার্স্ট। সেকেন্ড, কটা রুট আছে গুনবে, 1 2 3 4 5টা রুট, রুট ডিলিট করে 5, পকেটে কিছু, এই রুট ডিলিট করে 2, পকেটে কিছু না থাকে আমরা 2 বলি, বর্গমূলের ক্ষেত্রে পকেটে কিছু না থাকলে 2 বলি। তাহলে যেহেতু 5টা আছে তাই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। স্যার কি করে 2 5 বার গুণ করো, 2 3 বার গুণ করলে 8, 4 গুণ করলে 16, 5 গুণ করলে 32। তাহলে স্যার তারপর বলুন, রুট থাকলে 2 লিখবে, 5টার জন্য 5 লিখলাম। স্যার যদি 4টে থাকতো 4 লিখতাম, যদি 6 থাকতো 6 লিখতাম। যে কটা রুট থাকবে পাওয়ারে সেই কটা নাম্বার বসাবে। আর সচরাচর এগুলো 4 অথবা 5 থাকে, এর বেশি থাকে না। 5 আছে তাই 5 32। এই পাওয়ারে লিখবে, নিচে যা হবে উপরে সবসময় 1 কম হবে। ডিরেক্ট 32 লিখবে না, নিচে যা হবে উপরে সবসময় 1 কম হবে। ওই জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক এটা থেকে, কারণ এসআই পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কোশ্চেন এটা দেবে না, এই টাইপের কোশ্চেন দেবে, একটু ঘুরিয়ে কোশ্চেন করবে। তাহলে তারপর বলি 3 আছে 3 লিখবে, এর আগে কিন্তু যে সংখ্যা সেই সংখ্যা বসিয়ে দেবে। 3 আছে 3 লিখবে, কটা রুট আছে গুনবে, 2 টু দি পাওয়ার 5, যদি 4টে থাকতো 4 লিখতে। এটা পাওয়ারে লিখবে, নিচে যা হবে উপরে সবসময় 1 কম হবে, এটাই নিয়ম, নিচে যা হবে উপরে কম হবে। ধরো এটা সাপোজ স্যার যদি 2 দিয়ে দিত, দেখো একটা আরেকটা দিচ্ছি, ধরো স্যার এরকম একটা দিল 2 দিয়ে, তাহলে আমরা 2 লিখবো
আবার দেখো রুটের জন্য 2 লিখতে হয়, ওই জন্য এটা বেশি দেয়। কটা রুট আছে? 1 2 3 4, 2^4 লিখবো, মানে 16। নিচে যা হবে উপরে 1 কম। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেলে, বুঝতে পেরেছো। এখানে 5 ছিল তাই 5 লিখলাম, এখানে 4 ছিল তাই 2^4 মানে 16, উপরে 1, 2^15/16। এই অঙ্কগুলো আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। এটা গুণে গেল। যোগের ক্ষেত্রে আসছি, যোগের ক্ষেত্রে একটা করে দিলাম। যোগের ক্ষেত্রে এটা তোমরা অনেকেই জানো, তবু আমি জাস্ট একটা রিমাইন্ড করে দিচ্ছি। যোগের ক্ষেত্রে এটাও ইনফিনিটি সাইন, এই একটা, আর আরেকটা দিচ্ছি 12, একটা প্লাস দিচ্ছি, একটা মাইনাস দিচ্ছি, এটাও ডট ডট করে ইনফিনিটি সাইন। এটা অনেকে বুঝতে পারবে। যোগের ক্ষেত্রে যদি কোনো ইনফিনিটি সাইন আনবে, 20 থেকে ভাঙবে, এমন করে ভাঙো পরস্পর মৌলিক হয়, ইংলিশে বলে কো-প্রাইম। তাহলে 10 আর 2 করলে হবে না, 10 2 কো-প্রাইম, 4 × 5, প্লাস থাকলে বড়টা। এটা অনেকে জানো, তবু আগে রিমাইন্ড করে দিলাম। প্লাস থাকলে বড়টা নেবে। আর ধরো 12কে ভাঙছো, 3 × 2, মাইনাস থাকলে ছোট, যেহেতু মাইনাস হবে তাই ছোটটা নিলাম, যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা বড়টা নিই। ক্লিয়ার? মনে রাখবে, প্লাসের ক্ষেত্রে বড়টা, মাইনাসের ক্ষেত্রে ছোটটা। এবার আরেকটা খুব অঙ্ক ইম্পর্টেন্স, আমি যেটাকে মাথা লেজের অঙ্ক বলি, সেটাই আমি করাচ্ছি। এটা টুকে নাও। একটা অঙ্ক টুকছি, এটা বুঝলাম। এই অঙ্কটা মাথা লেগের অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। এক প্লাস 1/2, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, 1 প্লাস 1/5, ডট ডট করে 1 প্লাস 1/29। ঠিক আছে না? ডট ডট করে ওটা 29 আছে, 1 প্লাস 1/29। তখন তোমরা কি করবে? আমরা দুটো নিয়ে করব। প্রথমে এটার মধ্যে 2 লসাগু, 2 1 2, 3 2, আর এটা 3 1 3, মানে 3 লসাগু, 4 3। এই দুটো দিয়ে ক্যালকুলেশন করলে হবে, পুরোটা দিয়ে করার দরকার নেই। দেখো কোনটা কাটছে, মাথাটা কেটে যাচ্ছে। আচ্ছা, সুমন মনে হচ্ছে কমেন্ট করেছো, কোন অঙ্কটা কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না। পেন্সিল করে অঙ্কটা লিখে পাঠাও, আমি তো ডাক নামা ধরে পড়াচ্ছি না। কোন অঙ্কটা কমেন্ট করছো আমি বুঝতে পারছি না, আবার লিখে পাঠাও। দেখো এটা বুঝে নাও। তাহলে আমরা এই দুটো নিয়ে ক্যালকুলেশন করব, করলে দেখবো যে কোনটা একটা মাথা উঠে গেছে। এটা কিন্তু পরবর্তীর সাথে কাটবে না, ডিরেক্ট যে সংখ্যাটা কাটা যাচ্ছে সেটা কাটবে সবসময়। কারণ স্যার এটা আবার পরবর্তীর সাথে নিচে 4 হবে, উপরে 5 হবে, এইভাবে এটাও কেটে যাবে। আমরা দুটো দিয়ে ক্যালকুলেট করব। তাহলে আমরা প্রথম দুটো দিয়ে ক্যালকুলেট করে প্রথম সংখ্যা দিয়ে আমরা দেখবো প্রথমের মাথা উঠছে না লেজ উঠছে। 3 3 ডিরেক্ট কাটছে, তাহলে মাথা উড়ে যাচ্ছে। এটা যদি মাথা উড়ে, আমরা ডান দিক থেকে দুইটা পড়ে থাকলে দুইটা লিখবো, ডান দিক থেকে মাথা আনবো। স্যার এই মাথাটা কি করে আনবো? 29, 1 এ 29, তার সাথে 1 যোগ করলে 30, ওই 30টা এখানে আনবো। এখান থেকে মাথাটা এনে এখানে অ্যাড করে দেবো। এবার মাথা লেজের অঙ্ক, যদি লেজ উড়ে যেত ডান দিক থেকে লেজ আনতাম, মাথা উড়ে গেলে মাথা আনবো, তাহলে এটা অ্যান্সার হবে 15। এই অঙ্ক আমি আরেকটা দেব, এটা টুকে নাও। আচ্ছা, ওটা আরেকবার রিপিট করে দিচ্ছি 3 2 এর ব্যাপারটা।
ঠিক আছে, রিপিট করছি। তো এটা আগে বোঝো, তাহলে আমরা এই অঙ্ক আরেকটা দিয়ে আমরা ওটা রিপিট করছি, নাহলে ক্লিয়ার হবে না। তাহলে প্রথম দুটো করবে, এটা 2 লসাগু, এটা 3, এটা 4 3, 3 3 কেটে যাচ্ছে, মানে এর মাথা উড়ে গেল, ডান দিক থেকে মাথায় এনে জুড়ে দেবো, দিলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এত বড় প্রসেসটা আমার করতে হবে না। ক্লিয়ার? এই অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হবে। এটা আমার সিট থেকেই দিই, খুব ইম্পর্টেন্স একটা ম্যাথ, দেখবো কে পারো। তোমরা অ্যান্সার পাঠাবে, আমি দেখতে থাকবো। অ্যান্সার না পাঠালে কিন্তু রেগে যাবো, তাহলে শিখছো কি করে, বুঝবো কি করে। এই ক্লাসটা যারা করছে অনেকটা উপকার হবে, আমি তোমাকে বলে দিলাম, দেখো। আর যারা করছে না বুঝতে পারবে, তোমাদের বন্ধু বান্ধবকেও বলে দাও এই ক্লাসটা এখনো অনেক টাইম আছে, ভালো ভালো ম্যাথ করাবো, এখনো 10টায় এসে যেতে পারে। দেখো এটা কিন্তু 4 আছে, এটা 5, এটা কিন্তু লেন আছে, হ্যাঁ বলে দিলাম, অনেক সময় অসুবিধা আছে। আবার সেই দুটো নিয়ে করবো 3 লসাগু। তোমাদের একটু টাইম দিই, 30 সেকেন্ড টাইম দিই, কটা থেকে দেখো আবার কই 3 লসাগু, 3 কি 2 এর 3, আবার দেখো 4 লসাগু 3। এবার দেখো কোনটা উড়ে যাচ্ছে, দেখো লেজ উড়ে গেল, লেজ মানে নিচেরটা উড়ে গেল, তাহলে 2 পড়ে থাকলো। নিচেরটা তাহলে ডান দিক থেকে যে নিচ আছে তাকে এখানে জুড়ে দাও, কত ইজি অ্যান্সার। বুঝতে পেরেছো? আগের অঙ্কটা মাথা উড়ে গেছিল, মাথা জুড়লাম, লেজ মানে নিচেরটা উড়ে গেল, ডান দিক থেকে নিচেরটা নেবে। ক্লিয়ার? 3 স্যার 2 আর 4 কাটবে না, ডিরেক্ট যেটা ডিরেক্ট কাটছে সেটা কাটবে, 4 আবার পরেরটার সাথে কেটে যাবে। স্যার 4টা কিভাবে কাটবে, এখানে আবার একটা 4 আসবে, এখানে 5 যাবে, এর সাথে এটা কেটে যাবে, এইভাবে। আমরা দুটো নিচ্ছি বলে না, একটা পড়ে থাকছে, তাহলে ডিরেক্ট 3 কাটছে, 3টা উড়ে দেবে, ডান দিক থেকে নিয়ে বসে দেবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্স। আমাকে সুমন বললো স্যার 12 মানে আগের অঙ্কটা আরেকবার একটু বোঝাতে। হ্যাঁ, তোমাকে একটা অঙ্ক দিয়েছিলাম, যখন 12 -12 দিয়ে ইনফিনিটি দিয়েছিলাম। এবার দেখো এই অঙ্কটা আরেকবার বোঝাতে বলছে। 12 কার কার গুণফল, 6 2 করলে কিন্তু হবে না, 6 2 তো পরস্পর মৌলিক নয়। 3 4 12, ও ওটা 3 আর 2 লিখেছিলাম না, ও আচ্ছা আচ্ছা, ওটা 3 2 নয়, ওটা হচ্ছে 3 × 4। ও এই জায়গায় একটু মানে এখানে 2 লিখেছিলাম কি, ও 3 × 4, 3 × 4 মানে বিয়োগ আছে, তাই এটা 3 হবে। আর এটা যদি বলো, হ্যাঁ এটার ক্ষেত্রে 2 হতো, আমি ওটা হ্যাঁ আমার একটু মিস্টেক হয়েছিল, 6 বলেছিলাম, এটার ক্ষেত্রে 2 হবে, 3 × 2, এটার ক্ষেত্রে 2 হবে। ও ওটা 6 × 3 × 2 লিখেছিলাম, একটা ভুল মিস্টেক হয়ে গেছে, 3 × 4, 3 4 12, যেহেতু মাইনাস আছে তাই এটা 3 হবে। এবার ক্লিয়ার? 6 এর ক্ষেত্রে ওটা আমি আসলে 12 ভেবে 6 ভেবে 12 বলছি, কিন্তু 6 এর ক্ষেত্রে 3 × 2, এটা 2 হবে। ঠিক আছে? তোমরা মনে রাখবে সবসময় মাইনাস থাকলে ছোটটা, প্লাস থাকলে বড়টা। ক্লিয়ার? এবার ঠিক আছে। আর আরেকটা দিয়েছিলাম 20 + 20 কাকে নিবি, এটা 4 × 5, যেহেতু প্লাস আছে তাই এটা 5 হয়েছে, এই 3কে দিই। ক্লিয়ার? আমার এই জায়গাতেও 2 লিখেছিলাম, এক্সট্রিমলি সরি, 6 করে তাই 2 লিখেছিলাম, এটা 12 ছিল। আর কোশ্চেন টুকতে করতে তো একটু অসুবিধা হয়ে গেছে। ক্লিয়ার? এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের মাথা লেজের অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা অঙ্ক আমি দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, তোমরা জানো, আমি দিই, দেখো তোমাদের কেমন লাগে। এটা তাহলে বুঝে দিলাম, প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। একটা অঙ্ক দিচ্ছি, দেখো 1 এর 2 প্লাস, এগুলো বলা হয় ফ্র্যাকশনের যোগফল। এগুলো একটা যোগফল বলে একটা চ্যাপ্টার আছে, ধরার পরে 1 এর আছে, তুমি কত যোগ করবে। এই অনেকে জানো অঙ্ক, একটু ট্রাই করো, না পারলে আমি করে দিচ্ছি।
এইগুলো সবসময় জানবে, ভাঙবে 2 কারকের গুণফল 1 × 2 সবসময় কোপ্রাইম, মানে কি পরস্পর মৌলিক। প্লাস এটাও ভাঙো, আগে ছোট লিখবে পরে বড় লিখবে, আগে বড় লিখবে না, আগে ছোট বড় দুটো। প্লাস এটা আমি আর ভাঙলাম না, ও এতগুলো কে ভাঙবে, লাস্টেরটা ভাঙো 10 × 11। এর অঙ্কে শর্ট টিপস হচ্ছে প্রথমেরটা নেবে, এই প্রথমেরটা 1/1 মানে প্রথমেরটা নেবে, 1/1 মানে 1, আর সবসময় এগুলো মাইনাস হবে, এগুলো সবসময় প্লাস থাকবে, আর এখানে প্লাসই থাকবে, এটা সবসময় মাইনাস হবে। এই প্রথমেরটা আর ওর লাস্টের বড়টা, প্রথমে ছোটটা, এটা খেয়াল রাখবে, প্রথমেরটা দুম করে এখানে 2 লিখলে পরে 1 লিখলে, একে 2 লিখলে হবে না, ফার্স্টের ছোটটা মানে 1 নেবে, 1/1 মানে 1, আর লাস্টের বড়টা, ভালো করে বোঝো। এই অঙ্ক থাকলে ফার্স্টের ছোটটা এবং লাস্টের বড়টা, আর সবসময় মাইনাস হবে। ক্লিয়ার? কারণ মাইনাস কেন, এই দুটো যোগফল 1 হয়, 2 আর 3 যোগ করলে একটা উপরে আছে, 3 আর 4 যোগ করলে একটা উপরে আছে, এই বিয়োগ করলে একটা উপরে আছে, 1 আর 2 বিয়োগ করলে উপরে আছে, এদের বিয়োগফলটা 1 হয় বলে তাই এটা বিয়োগ হলো। কি বললাম? নিচে দুটো বিয়োগফলটা উপরে হয় বলে তাই এটা 1 হবে, এটাও তাই, বিয়োগফলটা 1 হয় বলে তাই ওটা 1 হবে, তাই এটা বিয়োগ হবে লাস্টের বড়টা। তাহলে 11 লসাগু 10/11, বুঝতে পারলাম? তাহলে আমি আর একটা এক্সট্রা অঙ্ক একটা দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, এটা টুকে নাও। সবসময় 1 2 থেকে শুরু হবে না, একটু মাঝখান থেকে শুরু হতে পারে, ওই জন্য এই অঙ্কটা থেকে বেশি ইম্পর্টেন্ট এখন যে অঙ্কটা দেবো। এটা ডট ডট নেই, ওই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ যারা মানে কোশ্চেন সেটার তারা খুব চাড়া যে ডট ডট দেবো না, একদম 5-6টা দিদি ওরা টাইম নষ্ট করুক, 5 মিনিট ধরে টাইম নষ্ট করো, অথচ এটা 5 সেকেন্ডের ম্যাথ, আর তোমার পুরোটাই করতে থাকবে। তোমাদের কি বললাম, জাস্ট প্রথমটা ভাঙবে, এইভাবে আগের মতো করে দিচ্ছি, এইভাবে করে দেখে নাও। সুমন এইদিকে তাকাও, 20 4 × 5 তোমরা নিজেরা করো, আমি জাস্ট ভেঙে দিলাম। আর এটা হচ্ছে 9 × 10, তাহলে কি নেবে, নিচেরটা ভাঙলো, ওপরে কিন্তু 1 আছে, তাহলে আমাকে তোমরা বলো, তাহলে 1-এর 4 নেবে না? এটাতে 1 আছে, 1-এর 4 ছোটটা নিতে বললাম, মাইনাস লাস্টের বড়টা নিতে বললাম, 1-এর 10। এবার এটা ক্যালকুলেশন করে 40 লসাগু নিজেরাই করো, না করে দেবো, লসাগু তো ভালো, 40 লসাগু, তাই তো না, 20 লসাগু, 20 তো হয়ে যাচ্ছে, 20 লসাগু, 20-র মধ্যে 5 বার যায়, এর 2 বার যায়, তাহলে 3-এর 20। বড় লসাগু করলেও প্রবলেম নেই, লসাগু যত বড় করতে পারো অসুবিধা নেই, সে আবার বিয়োগ করে আসতে হবে। তাহলে 20 লসাগু, 5 বার যাবে, 2 বার যাবে, 3-এর 20, কত ক্লিয়ার? কিন্তু সিস্টেম মনে থাকবে, ফার্স্টের ছোটটা মাইনাস লাস্টের বড়টা, জাস্ট এটাই লিখে, ফার্স্টের ছোট লাস্টের বড়। বুঝেছো? চলো নেক্সট। স্টুডেন্টদের ইন্টারেস্ট কমে গেছে, এত সুন্দর একটা ক্লাস দিচ্ছি তো অনেক স্টুডেন্ট জয়েনও করলো না, এগুলো তো অনেক কিছু জানতে পারতে, অনেক পরীক্ষা আসবে, এগুলো রবিবার পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে এইগুলোই পরীক্ষায় এসছে। আচ্ছা, এই একটা ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু, সংখ্যা লাস্টে পিকচার আসছে কি দেখো, লিস্ট, লিস্ট মানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, দেখো কেউ পারে না, পারলে করে দিচ্ছি, এগুলো একদম শর্টকাট হবে।
দেখো এই অঙ্কগুলো থাকলে তোমরা কি করবে, জাস্ট রুট তুলে গুণ করে দেবে। এটা গুণ করলে 60 হবে, এটা গুণ করলে 28 হবে, এটা গুণ করলে 63 হবে, এটা গুণ করলে 39 হবে। এখানে কে ছোট? 28 ছোট তো, 28 ছোট মানে অ্যান্সার হবে কত? ইজি, রুট 14 প্লাস রুট 2। কত শর্টকাট। এই অঙ্কগুলো থাকলে রুট তুলে গুণ করবে, যেটা ছোট সেটা ছোট, যেটা বড় যেটা বড়। যদি বড় চাইতো এখানে কোনটা বড়? 63 মানে এটা অ্যান্সার হতো রুট 9 প্লাস রুট 7। যদি বড় বলতে এটা, ছোট বললে এটা রুট 14 প্লাস রুট। শর্ট টিপস। এবার দেখো একটা সরল শেখায়, সিম্পলিফাই, পরীক্ষা আসে সিম্পলিফাই শেখায়। এটা তোমরা ছোটবেলায় শিখেছিলে বদমাস, বদমাস না ভি বদমাস শিখবে, ভি শিখবে, ভি বদমাস। শুধু বদমাস মানে ভুল শেখা। ভি মানে ভিনকুলা, ভিনকুলা মানে রেখা বন্ধনী, রেখা বন্ধনীর কাজ আগে হয়, মনে পড়ছে? রেখা বন্ধনীর কাজ আগে। আর বি মানে ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট। অড মানে এর, এর মানে গুণ। আর ডি মানে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ মানে অ্যাডিশন, আর এস মানে সাবট্রাকশন। তাহলে এটা ভি বদমাস মানে, ভি মানে ভিনকুলা মানে রেখা বন্ধনীর কাজ করবে, তারপরে ব্র্যাকেটে কাজ করবে, অফ মানে এর এর কাজ করবে, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ক্লিয়ার? ঢুকে নাও। এই অঙ্কটা তোমরা মনে করে দেখো, ক্লাস 7 8 এ থাকলে এটা এক পেজ নাও, আজকে তোমার 3 সেকেন্ডে শেখাবো, একদম ধরে ধরে 3 সেকেন্ড পার হবে না, এটা করতে গেলে 2.5 মিনিট লাগবে। কিভাবে দেখো, রেখা বন্ধনীর কাজ আগে দেখো। 3 আর 2 এর লসাগু কিন্তু 6 হয়, যাদের গুণফল লসাগু তাদের যোগফল উপরে হবে। এটা করতে তোমার 2 সেকেন্ড লাগবে, আর ম্যাক্সিমাম 1 থেকে 2 সেকেন্ড। তাহলে 3 আর 2 এর লসাগু 6, আর 3 আর 2 যোগ করলে 5। এই দেখো, এই যে বোর্ডের দিকে দেখো সবাই, 5 এর 6, এটা মাইনাস 5 এর 6 কেটে যাবে না? এবার এই দিকেও বলো, 5 আর 4 এর লসাগু কত হয়? 20, যাদের আগের মতো গুণফল লসাগু তাদের যোগফল উপরে। এটা মাইনাস আছে, তাহলে মাইনাস 9 20 মাইনাস 9 20 কেটে গেল। জিরো হলো। এক হয়, এক পাবো না যখন ভাগ করলে 2/2, ওটা এক হয়, যখন প্লাস মাইনাস হলে 0 হয়। তাহলে আমি দুটো জিনিস বসালাম, দেখো এখানে 5 এর 6 বসালাম কেটে গেল, আর এখানে 9 20 বসালাম কেটে গেল। এত বড় অঙ্ক দেখো কত শর্ট টিপস। এরকমই করবে তোমরা, লাস্ট থেকে করে করে আসবে না, লেখা বন্ধনী কাজ করবে, তার সাথে যদি ম্যাচিং হয় কেটে দেবে, এটাও করবে এর সাথে ম্যাচিং কেটে দেবে। ক্লিয়ার? এইগুলো অঙ্ক সিম্পলিফাই খুব কুইক করতে হয়। এটা খুব ভালো অঙ্ক আছে, সেগুলো খুব পরীক্ষায় আসে। চলো টুকে নিয়েছো? বলছে 900 সাথে কত গুণ করলে একটা পারফেক্ট, 900 সাথে বলছে কত মাল্টিপ্লাই, কত গুণ করলে একটা পারফেক্ট কিউব হবে। তুমি কি করে বুঝবে কিউব কি করে হবে?
তখন তোমাকে কি করতে হবে, এটাকে 900কে এইভাবে ভাঙবে, 3 দিয়ে ভাঙবে, সবসময় 2 3 দিয়ে চেক করবে, 3 দিয়ে ভাঙলে আবার 3 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 আর 3 এ ভাঙবে সবসময়, 4 ভাগে কম ভাঙবে, 25 হলো। প্রথম 3 দিয়ে ভাঙলে 300, আবার 3 দিয়ে ভাঙলে 100, আবার 2 দিয়ে 50, 2 দিয়ে 25। তাহলে দেখো এবার কার কার গুণফল লিখবে, প্রথমে ছোট করে লিখবে, দুটো 2 আছে, দুটো 3 আছে, আর দুটো 5 আছে। আচ্ছা আমাকে বলো কিউব করতে গেলে প্রত্যেকটা সংখ্যা কত হতে হবে, 3 বার করে। ধরো 2 এর কিউব 2 কবার গুণ, 3 বার গুণ, 3 এর কিউব 3 কবার গুণ, 3 বার গুণ। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 2 দুটো আছে, তাহলে একটা 2 কম আছে, তাহলে একটা 2 লিখো। কিউব হতে গেলে 3টে করে দিই। 3 কটা আছে, দুটো আছে, তাহলে একটা 3 লাগবে। 5 কটা আছে, দুটো আছে, তাহলে একটা 5 লাগবে। তাহলে 6 30, 30 গুণ করলে তবে একটা পারফেক্ট কিউব হবে। দেখো 30 গুণ করলে তা কই হবে, 30 গুণ করলে দেখো 7 3 9 27, 3টে 0, তা 27 মানে তো 3, তাহলে এটা 30 এর কিউব। হ্যাঁ 3 এর কিউব 27, আর 0 মানে একটা 0 মানে 3টে হয়ে যাবে, এটা তো 30 এর কিউব হয়ে যাচ্ছে, তাই না? হলো। তাহলে সেটা আমরা জানার জন্য এই প্রসেস অবলম্বন করব। স্যার যদি একটা থাকে তাহলে আমি দুটো 2 গুণ করতাম, মানে আমার যে করে 3টে করে করতে হবে। আর যদি স্যার 5 3টে থাকতো, যেটা 3টে হয়ে গেছে সেটা নেবো না, সোজা কথা, যেটা 3টে হয়েছে নেবো না। আমার সবসময় 3টে পূর্ণ হয়ে গেলে নেবো না, আবার একটা থাকলে দুটো নিতে হবে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক না? ধরো 675, 675 এর সাথে কত গুণ করলে পারফেক্ট কিউব হবে, তাহলে এটা 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5 17 হলো, 3 5 15, 25 হলো, 5 5 25, আবার 5 10, 5 দিয়ে 10 35, 5 7 35, আবার 3 10, তাহলে এখানে 3টে 3 আছে, কটা একটা 5, তাহলে একটা 5 গুণ করতে হবে। 3টে 3 কটা পূর্ণ হয়ে গেছে, 5 কটা দুটো আছে, তাহলে একটা 5 গুণ করলে একটা পারফেক্ট কিউব হবে। অনেক বলে স্যার যদি স্কোয়ার আসে, একটা স্কোয়ারের এক্সাম্পল দিই। ধরো 216, এটাই লেখো, কত গুণ করলে একটা স্কোয়ার হবে, দেখবো একটু কে পারো, একই ফর্মাতে করো, কত গুণ করলে পারফেক্ট স্কোয়ার হবে। বলো এবার 216 সাথে কত গুণ করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এটাও একই করবে, 216 প্রথমে 2 দাও, তোমাদের চাপ নেই, 2 দিয়ে দাও, 2 দিয়ে 2, আবার 2 দাও, 5 দিয়ে দাও, হ্যাঁ আবার 2 দাও, চাপ নেবে না তোমরা। এবার 3 দাও, স্কোয়ার হবে বলেছে, তাহলে দেখো কটা 2, দুটো 2, স্কোয়ার মানে দুটো দুটো করে, তাহলে 2 3টে আছে, এটা 2 পূর্ণ হলো, একটা 2 এখানে এক দেখো পূর্ণ হলো, গোল করে দাও, এটাও পূর্ণ হয়ে গেছে, তাহলে এখানে আরেকটা 2 নিতে হবে, আরেকটা 2 গুণ করতে হবে, এখানে আরেকটা 3 নিতে হবে, তাহলে একটা 6 গুণ করলে একটা পারফেক্ট স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে দুটো করে, এই দুটো গোল করে, দুটো গোল করতে একটা পড়ে আছে, মানে আরেকটা নিলে দুটো হবে, তাই একটা 2 কম পড়ছে, এর একটা 3 আরেকটা 3 নিতে হবে, ঠিক আছে? তাহলে ওরকম করে 6 স্কোয়ার কি কমপ্লিট। এবার দেখো খুব ভালো অঙ্ক বলছে, 0 অঙ্ক পরীক্ষা আসে। বলছে 1 থেকে 100 পর্যন্ত পরপর গুণ করলে কতগুলো 0 হয়।
এক 2 3 4 ডট ডট করে করে 100 পর্যন্ত গুণ করলে কতগুলো জিরো হয় দেখবো কে পারে। এই অঙ্কগুলো আসে 1 থেকে 100 পর্যন্ত একসাথে গুণ করলে কতগুলো জিরো হয়। আচ্ছা আমাকে বলো জিরো কে দেয়, এটা আমাকে জানতে হবে। জিরো তৈরি করতে গেলে কার কার গুণ করলে জিরো হয়। আমরা মনে রাখবে জিরো 5-এর সাথে কোনো জোড় সংখ্যা যদি গুণ করে, ইংলিশে বলে ইভেন নাম্বার, করলে জিরো হবে। ধর ন্যূনতম জোড় 2 গুণ করলে দেখো 10 জিরো হচ্ছে। এর অ্যান্সার কি নিচেছিল 1 থেকে 100 পর্যন্ত পরস্পর গুণ করলে এন্ড অফ দ্য প্রোডাক্ট মানে গুণফলের শেষে কতগুলো জিরো হবে। তাহলে আমার জিরো কে দেয় সেটা জানতে হবে। জিরো আমাদের 5 দেয়, 5-এর সাথে কোনো জোড় সংখ্যা, 5-এর সাথে ন্যূনতম 2 গুণ করলে হচ্ছে 10, এও জিরো দেয়। 5-এর সাথে 4 গুণ করলেও 20 জিরো দেয়। মানে 5-এর সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে জিরো দেয়। তাই আমরা এতগুলো গুণ করতে করতে জিরো করতে গেলে আমরা শরীর অসুস্থ হয়ে যাবে। তার জন্য আমরা কি করবো 5 দিয়ে ভাগ করবো, কারণ আমরা 5 আমরা জিরো দেয় ভাগ করলে তা 20 হবে, 20-কে আবার 5 দিয়ে ভাগ করলে 4 হবে। এই দুটো যোগ করবো, ওপরটা যোগ করবো না, ওপরটা বাদ দিয়ে যেগুলো যোগ করলে আমার 24টা জিরো, এটাই অ্যান্সার। কি শর্টকাট দেবে। তাহলে আমার 5 সবসময় জিরো ডিনোট করে, তাই 5 দিয়ে ভাগ করলে 20 হয়, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 20 আর 4 যোগ করলে 24, 24টা আমার জিরো। এটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে। কারো কোনো কমেন্টস থাকলে আমাকে লিখে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো কেউ কমেন্টস করছো। দেখি কেউ কমেন্টস করো যদি কোনো প্রবলেম থাকে, দেখবে তো কি প্রবলেম বলো। ভালোই দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার একটা অঙ্ক আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে নাম্বার অফ ডিজিট, বলছে একটা বুকে 150 পেজ আছে। একটা বুকে কত পেজ? 150 পেজ আছে। তাহলে এখানে কোশ্চেনটা চেয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট হবে না, কতগুলো ডিজিট আছে, দ্য নাম্বার অফ ডিজিট, কতগুলো ডিজিট আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিট, কতগুলো ডিজিট আছে। তাহলে কি করে করবে বলো দেখি। তখন এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তখন দেখবে প্রথমে এক অঙ্ক ডিজিট করবে, 1 ডিজিট। এক অঙ্ক ডিজিট 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 থেকে 9 8 বিয়োগ করে 1 যোগ করবে, 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট। তার সংখ্যাটা হচ্ছে বিয়োগ করে 1 যোগ, বিয়োগ করলে 8, 1 যোগ করলে 9। যেহেতু একটা করে ডিজিট তাই 1 গুণ করবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট, 9টা সংখ্যা। 2 ডিজিট, 2 ডিজিট কত পর্যন্ত? 10 থেকে 99। বিয়োগ করলে কত হবে? 89 সঙ্গে 1 যোগ 90। 2 কেন গুণ করবে? তাহলে 2 ডিজিটের তো দুটো করে সংখ্যা আছে, 10 দুটো, 12 দুটো, 11 দুটো, দুটো তাই 2 গুণ, তাহলে এখানে 180। ক্লিয়ার? সবসময় যে কতগুলো ডিজিট আছে বিয়োগ করে 1 যোগ করে নেবে। 10 থেকে 99 বিয়োগ করলে 89, 1 যোগ করলে 90, 2। এবার 3 ডিজিট, 3 অঙ্ক 100 থেকে, বা যদি বলবে 100 থেকে এখন না, সেই 999 পর্যন্ত। আর 150 পেজ বলে যে 150 লিখবে, 350 বলে 350, 277 বলে 277, 577, যা খুশি সেখান থেকে পুরো একদম 3 অঙ্ক পর্যন্ত, বেশি বলবে না 150। তাহলে বিয়োগ করলে কত হয়? 50, 1 যোগ করবে এখানে। কিন্তু 3 কেন? 3টে করে সংখ্যা, 3 ডিজিট। 3 একে 3, 3 5 15, এটা যোগ করো যা হবে তাই। যোগ করলে কত হবে বলবে তো? যোগ করে 242, তখন নিজেরাই যোগ করে যাবে তাই। এইগুলো যোগ করে না, এত সহজ। ওটা যোগ করে দাও 9 আর 180 আর 9 152। তাহলে ক্লিয়ার? 1 ডিজিট কটা, 2 ডিজিট কটা, 3 ডিজিট কটা, যোগ করে লাস্টের অ্যান্সার।
যোগ করলে হ্যাঁ 342 হবে, যোগ করলে 342 হবে, ভেরি গুড, যোগ করলে 342 হবে, এই একটা আসে। এবার অনেকে বললেন স্কোয়ার কিউব রুটটা শিখিয়ে দিন স্যার, মানে বর্গমূল ঘনমূল, এটা আমি আমার ভিডিওতে করেছিলাম, আরেকবার একটু দেখে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। বর্গমূল আর ঘনমূলটা আগে শেখাই। কিউব রুট লেখো, হেডিং করো কিউব রুট। কিউব রুট মানে এটা হচ্ছে ঘনমূলের সাইন, এই ঘনমূল, এটা লেখো, লেখো বলছি। একটু ঘনমূল শিখে, ঘনমূলের ক্ষেত্রে নিয়মটা দেখো, ঘনমূলের থেকে 1 থেকে 10-এর কিউব মনে রাখবে, এটা খুব আছে। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 216, 512, আলেখ 10 পর্যন্ত মনে রাখলে সুবিধা। হ্যাঁ, আর কি মনে রাখবে, এটা লিখে দিচ্ছি, উন্মুখী সাইন, 3 থাকলে 7 হবে, 7 থাকলে 3 হবে, 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 এর যোগফল 10 দেখো, 2 থাকলে 8 হবে, 8 থাকে 2 হবে, বাদ বাকি 0, 1, 4, 5, 6, বলো নো চেঞ্জ, এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। তাহলে 3 থাকলে 7, 7 থাকলে 3, আর 2 থাকলে 8, 8 থাকলে 2, বাদ বাকি ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। টুকে নাও, ঠিক আছে? এবার একটা অঙ্ক দিচ্ছি, একুশ 97। ঘনমূলের ক্ষেত্রে একটু বলে দিই, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করবে। ঘনমূলের ক্ষেত্রে দুটো পকেটে 3 আছে, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করবে। করার পরে দেখবে প্রথমে কে আছে, 2, 2 কার কিউবের মধ্যে 1-এর কিউব, 2-এর কিউব 8 বড়ই আছে, তাহলে 1-এর কিউব 1 নেবে। আর লাস্টে 7 থাকলে কি হয় বলেছিলাম, 7 থাকলে কে বলো, 7 থাকলে 3 হয়, 7 থাকলে 3 হয়, লাস্ট 8 দেখবে। প্রথমে 3টে আন্ডারলাইন করার পরে ফার্স্ট ডিজিটটা দেখবে, সেটা কার কিউবের মধ্যে লিখবে, তারপরে লাস্ট ডিজিটটা দেখবে। দুটো ফরম্যাট, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করবে, ফার্স্ট ডিজিটটা কার কিউবের মধ্যে দেখবে, 1-এর কিউব, আর লাস্ট ডিজিটটা 7 থাকলে কি হবে, 3 হবে। তাহলে আরেকটা দিচ্ছি, একটু বড় দিই, সুমন, পাঁচ অঙ্ক দিচ্ছি, 5 অঙ্ক ডিজিট পরীক্ষা আছে, এটা করে দাও দেখি। 24,389, দেখবো কে পারো। 5 অঙ্ক ডিজিট করো, কমেন্টসে পাঠাতে কি আনসার কত হবে। সুমন পাঠাবে তো, সন্তু করছে, পাঠাও। এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো, কারণ অনেক ইম্পর্টেন্স আছে, যাতে অনেক উপকার হবে। কারণ নাম্বার সিস্টেম থেকে মিনিমাম 6-8টা ম্যাথ থাকে, আমি সব করে ইম্পর্টেন্স করে দিলাম, আর খালি রেকারিংটা বাকি আছে, এটা পরে করাবো। দেখো
লাস্ট থেকে 3টা আন্ডারলাইন করো। 24 আছে, 24 কার কিউবের মধ্যে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, বড় হয়ে যাচ্ছে, বড়টা নেবে না। 3 এর কিউব 27 বড় হয়ে যাচ্ছে না, তাহলে 2 এর কিউব 8 মানে 2 নেবে, বড়টা না যাবে না, ছোট না যাবে। আর লাস্টে 9 থাকলে কি, ও আরেকটা 9 লিখে দিই, 9 থাকলেও নো চেঞ্জ, কিন্তু 9 থাকলে 9 ক্ষেত্রে কিন্তু নো চেঞ্জ, বুঝতে পেরেছো? ওটা তাহলে আরেকবার লিখে নাও। ওখানে ছিল 0, 1, 4, 5, 6, ও 4 আর 9 লেখা হয়নি, 9টা আমি লিখেছিল 9, ও 6 পর্যন্ত লিখেছিলাম, 9টা লেখা হয়নি, 9 ক্ষেত্রেও নো চেঞ্জ, 9 ক্ষেত্রেও 9 হবে। ক্লিয়ার? ওখানে শুধু আমি 6 9টা লিখতে ভুলে গিয়েছিলাম, 9টা অ্যাড করে নাও, 0, 1, 4, 5, 6 নো চেঞ্জ। তাহলে লাস্টে 9 আছে, 9 ক্ষেত্রে নো চেঞ্জ মানে 9 হবে। আর প্রথমে 24 হবে, 24 মানে 2 এর কিউবের মধ্যে। একটু মানে একটু বড় দিই, 6 অঙ্ক দিচ্ছি, 6 অঙ্ক দুটো দিচ্ছি, দেখবো কে পারো। পরীক্ষা একটু 6 অঙ্ক বেশি আসে, পারবে, ভয় পেও না, 6 অঙ্ক পারবে। কিসের ভয়? দেখো 6 অঙ্ক দুটো দিই, অ্যান্সার বলো। 205, 379, এই একটা, আর একটা দিচ্ছি একটু বড় দিচ্ছি, 438, এখন একটু বড় দিচ্ছে গো, 976। দুটো উত্তর করো দেখি। আজকে ঘনমূল করে শেষ করবো, বর্গমূল পরের দিনে শিখবো। आंसर पाठाओ देखी। একজন 29 পাঠিয়েছে, একটা 59 পাঠিয়েছে। 29 আর 59 হচ্ছে কিনা জাস্ট আমি দেখে নেব। 29 প্রথমেরটা কত হয়েছে? 59। 29 কেন? পরেরটা কত? 29 হবে না, 59 হবে। পরে 29 যে পাঠিয়েছে ভুল, পরেরটা বলছে 76। দেখা যাক কি হয়। চলো 29 কেন বললে, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করতে বললাম। 205 কার কিউবের মধ্যে? 205, 6 কিউব 216, বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 কিউব নিতে হতো, 5 নিতে হতো। 205 তো, আর 6 কিউব 216, 216 তো বড় যাচ্ছে, বড় না যাবে না, তাহলে 5 নেবে। আর লাস্টে 9 থাকলে তো 9, বলে দিলাম তো 9, তো 9 থাকলে নো চেঞ্জ। তাহলে 29 কেন লিখে পাঠালে? লাস্ট থেকে 3টা আলাদা করে 205, 5 কিউবের মধ্যে 6 কিউব বড় হয়ে যাচ্ছে, 216 বড় হয়ে যাচ্ছে, ছোটটা নেবে। আর 9 থাকলে নো চেঞ্জ। তো ভুলে যাচ্ছ কেন তোমরা? লাস্ট থেকে আন্ডারলাইন করো। 438, 7 কিউব 343, 8 কিউব 500 বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 নেবো। আর 6 কে তো নো চেঞ্জ লেখা আছে, তো 6 নো চেঞ্জ। ক্লিয়ার? তোমরা ঘনমূল কত দেরি করে করতে কত কুইক হলো। আজকে এই পর্যন্ত থাক, আর একটু পড়াতাম, স্টুডেন্ট একটু কম পড়ে। যদি তোমরা ভালো কমেন্টস করো বা গ্রুপে, অনেকের গ্রুপে যদি জানাও, তাহলে ইন্টারেস্ট হলে আমি কালকে ক্লাস দেবো, না তো হয়তো দেবো না। এটাই শেষ ক্লাস। যদি ভালো লাগে, আমি ইন্সপায়ার হই, তাহলে কালকে একটা ক্লাস দেবো। আজকে এই পর্যন্ত, যেগুলো করালাম সেগুলো একটু ভালো করে দেখো, আর ভালো লাগলে একটু বন্ধুদেরকে শেয়ার করো, আর কেমন ক্লাস হয়েছে আমাকে কমেন্টসে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।